বেগুন চিংড়ির এই রেসিপিটি যে এত মজার, আমার মতো যারা বেগুন খেতে পছন্দ করে তাদের তো এই রেসিপিটি দেখা মাত্রই মুখে পানি চলে আসবে। এছাড়া যারা বেগুন খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় আঙ্গুল চেটে পুটে খাবে। বেগুন চিংড়ির এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টা বেগুন নিয়েছি। এখন বেগুনগুলোকে ভালোভাবে কেটে নেব। বেগুনগুলোকে একটু মোটা করেই কেটে নেব। সবগুলো বেগুনই কেটে নিয়েছি, এখন বাটিতে তুলে নেব। পর বেগুনগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টে বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। বেগুনগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা এখন বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। মশলা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন 5 মিনিটের জন্য রেখে দিব। এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলোতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা এখন চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে সবগুলো বেগুন দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো বেগুনি আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর প্যানে থাকা তেলের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু জিরা দিয়ে এখন আগে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আগে একটু ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোর ভিতরে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা। এরপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং স্বাদমতো লবণ। এরপর সবগুলো মশলা আগে পেঁয়াজ মরিচ এবং চিংড়ির সাথে ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে চিংড়ি মাছের সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে চিংড়ি মাছের ভিতরে ঝাল লবণ ভালোভাবে ঢুকে যাবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানি শুকিয়ে একদম তেল উপরে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সবগুলোই দিয়ে দিব। সবগুলো বেগুন দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সবগুলো বেগুনি আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। বেগুনগুলো আমি কিছু সময় রান্না করে নিয়েছি। রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি সবগুলো বেগুনি তুলে নেব। এই রেসিপিটা যে এত পরিমাণে মজার, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে বেগুন চিংড়ির এই রেসিপি হলে আর কি কিছু লাগে আপনারাই বলেন। আর যারা বেগুন খেতে পছন্দ করে তাদের কাছে এরকম রেসিপি হলে তো কোনো কথাই নেই। আর যারা বেগুন খেতে চায় না তাদেরকেও এই রেসিপি তৈরি করে দিলে আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে। বেগুন চিংড়ির এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভাইরাল পুর ভরা এই বেগুন ভাজির রেসিপিটা দেখে তো জিভে পানি চলে এসেছে। বেগুন ভাজি তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দের, তার উপর আবার এই ইউনিক রেসিপিটা দেখে আর দেরি না করে ঝটপট করে তৈরি করতে চলে আসলাম। পুর ভরা এই বেগুন ভাজিটা করার জন্য প্রথমেই আমি একটা বেগুনকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিব। বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়ে বেগুনের মাঝখানের অংশ এভাবে ছুরি দিয়ে গোল করে কেটে বের করে নিব। সবগুলো বেগুন থেকে এভাবে গোল করে কেটে বের করে নিব। একটা বেগুন আমি কেটে নিয়েছি, এখন এভাবে মাঝখানের অংশটা বের করে নিব। একে একে সবগুলো বেগুনই আমি এভাবে কেটে নিয়েছি। এরপর বেগুনের যে মাঝখানের অংশটা আছে এই অংশটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। যতটা সম্ভব কুচি করে কাটা যায় ওইভাবে কুচি কুচি করে কেটে নিব। বেগুনের মাঝখানের অংশগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপর দিব আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এরপর দেব স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিব একটা ডিম। এখন সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে এই বেগুনের পুরটা রেডি হয়ে গেল। এখন মাখিয়ে নেওয়া পুরটাকে একটা সাইডে রেখে দিব। এরপর গোল করে কেটে রাখা বেগুনগুলোকে নিয়েছি, এখানে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবগুলো মশলাকে বেগুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলা মাখিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো বেগুনই দিয়ে দিব প্যানের ভিতরে। এখন আগে থেকে তৈরি করে রাখা বেগুন এবং ডিমের পুর ভিতরে দিয়ে দিব, ভরে ভরে দিয়ে দিব সবগুলোতে।
এখন সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিব। এক সাইডে ভালোভাবে হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। এভাবে বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তুলে নিব। দেখুন বেগুনগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো এর থেকে বেশি মজার হয়েছে। গরম গরম ভাতের সাথে পুর ভরা এই বেগুন ভাজি কি যে মজার। কে কে এখন পর্যন্ত এইভাবে বেগুন ভাজিটা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খাননি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয় খেতে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।